জুলাই সিডিআই, এই কথাটা এখন আমিও বলি, সকালে বলি, বিকালে বলি, দুপুরে বলি, উঠতে বসতে সবসময় বলি জুলাই সিডিআই। এই জুলাই সিডিআই বলার কারণে মেহের আফরোজ শাওনকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে তাকে যদি কেউ জুতা পিটা করতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, জুতা দিয়ে পিটিয়ে তার নাক মুখ দিয়ে রক্ত বের করতে পারলে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কেউ শাওনকে পিটানোর সময় বাধা দিতে আসে তাহলে তাকে ল্যাংটা করে পিটানো হবে। মানে শাওনকে হুমকি দিল এবং সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারকেও হুমকি দিল। কে দিছে? আম্মার, আম্মার, পাকিস্তানি বীজ আম্মার। এবার আসেন, আমি কেন জুলাই সিডিআই সবসময় বলি? বা দেখেন, এই মেহের আফরোজ শাওন যখন আবু সাইদ মারা যায় তখন সে আবু সাইদের মারার যাওয়ার কারণে নিন্দা জানাইয়া ফেসবুকে বিশাল একটা পোস্ট দিছিল। তখন এই মেহের আফরোজ শাওন ছিল জুলাই যোদ্ধা, বিবেকবান মানুষ, নীতিবান মানুষ, আদর্শের মানুষ। জুলাইয়ের সমর্থন দেওয়াতে আবু সাইদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করার জন্য এবং সরকারকে দায়ী করার জন্য। তখন এই শাওন কত না ভালো ছিল। আর আজকে এই শাওন যখন বলল জুলাই সিডিআই, তখন তাকে মারার হুমকি দিল, তাকে ধর্ষণের হুমকি দিল ওপেন এই বাংলাদেশে। তাই আমিও বলি জুলাই সিডিআই। শাওন কেন বলে আমি জানি না, তবে আমি কেন জুলাই সিডিআই বলি? আমি যখন দেখি এই জুলাইকে 71-এর চেয়ে বড় করে দেখানোর চেষ্টা করা হয় তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি জুলাই যোদ্ধাদের, মুক্তিযোদ্ধাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বলা হয় তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করা হয় তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি যারা চাকরি পাওয়ার জন্য আন্দোলন করছিল, জুলাই আন্দোলন, তারা আজকে সরকার হয়ে গেছে তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি বৈষম্য দূর করার কথা বইলা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করার জন্য জুলাই আন্দোলন কইরা এখন তারা নিজেরাই কোটা সুবিধা নেয় তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি এই জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে তখন আমি বলি জুলাই সিডিআই। আমি যখন দেখি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের বেকুব বানায় জুলাই আন্দোলন করাইয়া আজকে এই বাংলাদেশকে রাজাকারের হাতে তুলে দিছে তখন আমি বলি জুলাই সিডিআই। যখন আমি দেখি মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বলে জুলাই আন্দোলন করলো, সেই জুলাই আন্দোলন এখন 71-এর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলে তখন আমি বলি জুলাই সিডিআই। আর এই জুলাই সিডিআই কারা বানাইছে? মেহের আফরোজ শাওন নয়, আমি নয়, এই জুলাইয়ের তথাকথিত বিপ্লবী নামের টুকাইরা রাজাকাররা এই জুলাইকে হাইজ্যাক করে নিয়ে, কিডন্যাপ করে নিয়ে, নিজেদের দখলে নিয়ে আমেরিকার হাতে বাংলাদেশকে তুলে দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করে এই জুলাইকে জুলাই সিডিআই এরা বানাইছে। আর তাই আমি সব সময় বলি জুলাই সিডিআই।